মঙ্গলবার রাতে পাকিস্তানের 9টি জায়গায় 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখিয়ে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে বিশ্বের বিভিন্ন দেশ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত 9টি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে এই তাণ্ডব চালায়। এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় 26 জন নিহত ও 46 জন আহত হয়েছে। এক নজরে দেখে আসা যাক ভারত ও পাকিস্তান ইস্যুতে বিশ্বের কোন দেশের কি অবস্থান। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই সংঘাতকে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া মিলেছে। বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব ভারত ও পাকিস্তানের উত্তেজনা বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে লজ্জাজনক উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বিষয়টি যেন দ্রুত নিষ্পত্তি হয়। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান দুই দেশের সাথেই চীনের সীমান্ত রয়েছে। অন্যদিকে চীন ও পাকিস্তানের সুসম্পর্ক কারও অজানা নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। অন্যদিকে বিশ্বের আরেক পরাক্রমশালী রাষ্ট্র রাশিয়া দুই দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে এবং রাশিয়া আশা করে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে। রাশিয়া কয়েক দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র হলেও মস্কো ইসলামাবাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এদিকে চলমান ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই। বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক। ভারতের সাথে পাকিস্তানের চরম উত্তেজনায় বুধবার তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে টেলিফোন করেছেন। অন্যদিকে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য জাপান, ভারত ও পাকিস্তান দুই দেশকে সংযম প্রদর্শনের এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে মালয়েশিয়ায় চাল আমদানি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। মালয়েশিয়াতে ভারত সাদা চাল সরবরাহ করে, আর অন্যদিকে বাসমতি চাল আসে পাকিস্তান থেকে। মালয়েশিয়ার 3,40,00,000 বাসিন্দার বেশিরভাগই এর উপর নির্ভরশীল। পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে। হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইয়র্মা শায়ের জাহান, দেশকার নিউজ।